সারা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতন হয়। আর এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব চালানো হয়, বাংলাদেশের মন্দিরে আগুন দেওয়া হয়, হিন্দু পরিবারের উপর হামলা চালানো হচ্ছে। এমন গুজবে সারা বাংলাদেশের হিন্দু পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছে। তবে সরেজমিনে আমরা লালমনিরহাটের অধিকাংশ মন্দির এবং হিন্দু পরিবারের সঙ্গে কথা বলে দেখেছি, তাদের হিন্দু পরিবারের উপর বা কোনো মন্দিরে এখন পর্যন্ত কোনো হামলা অথবা আগুন দেওয়া হয়নি। তারা বলছেন গুজবে অনেক হিন্দু পরিবারেই আতঙ্কে রয়েছে। না, বাড়িতে আমার এই ছিঁড়ি খেতে হয় নাই। মনে করেন আপনি একটু সহযোগিতা ছিলেন ওই দলে, আপনার বাড়ি ভাঙচুর করছে, এই ধরনের 2-4টা করছিল সেই দিনে। এ পাশে আমাদের কিছু হয় নাই। আপনাদের কোনো মন্দির টন্দির এদিকে ভাঙচুর করে নাই। নিজে নিজে একটু সতর্ক আছি এখন। ওই আপনারা কি কোনো ভয়ে? হ্যাঁ, কিছু ভয়ে আছি। এখন কখন কি করবে। না, আমাদের এখানে নেই, এখানে আমার নেই। আমাদের এখানে কোনো পোড়ানো টোড়ানো কোনো হয়নি, ক্ষয়ক্ষতিও হয়নি। আমার গ্রামে কিচ্ছু হয়েছে, কোনো হামলাও নেই, কিচ্ছু নেই, এই জায়গায় কোনো নাই আমাদের। না না, এই গ্রামে আসেনি, ওগুলা এই গ্রামে নাই এসে। যেটা আসেনি সেটা মিছে কথা কেন কমো না। ওই আর কি উঠলে না, গুজব তো ভাসবে, ওটা তো কইবি, ভয়ঙ্কর তো থাকবে। তেলাং আমার গ্রামে ধরলে আসেনি। দেখো তো, দেশের যদি কোনো হয় তাহলে তো আতঙ্ক হইবি। মানে 9 নম্বর হয় নাই বাবা, দুইটা। হ্যাঁ, নাই, ঘরে নাই। আমাদের এখানে কোনো ঘটনা ঘটে নাই। আমরা এলে অন্য জায়গা থেকে হুজুগ এসে আমরা ভয়তে আর কি আমরা না ইয়ে করি। এদিকে বিএনপি এবং জামাতের অধিকাংশ নেতাকর্মী হিন্দু পরিবার, মন্দির সহ সব কিছুই পাহারা দিয়ে যাচ্ছেন দিনরাত। তারা হিন্দু পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছেন, হিন্দু পরিবারের সদস্যদেরকে সাহস যোগাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের প্রতিটি নাগরিকের জানমাল রক্ষার্থে কাজ করে যাচ্ছে। বিশেষ করে এই পট পরিবর্তনের পর কিছু দুষ্কৃতিকারী, কিছু সুবিধাভোগী যারা এতদিন এই সমস্ত লোককে ব্যবহার করেছে, তারা একটি চক্রান্ত করে সংখ্যালঘুদের উপর একটু নির্যাতন করার পরিকল্পনা করতেছে এবং 2-1 জায়গায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। তাই আমরা তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় নির্দেশ এবং স্থানীয় নেতৃবৃন্দের নির্দেশে, জেলা পর্যায়ের নেতৃবৃন্দের নির্দেশে তাৎক্ষণিকভাবে বিএনপির নেতা ও কর্মীরা তাদের পাশে গিয়ে, বিশেষ করে সংখ্যালঘুদের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। তাদেরকে আশ্বাস দিচ্ছি, ইনশাআল্লাহ এ দেশ আপনার আমার সবার জন্য। আপনার যেমন অধিকার আছে, আমারও তেমন আছে। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের কোনো ভয় করার কিছু নাই। তারা কিছুটা তারা অত্যন্ত আস্থাশীল করেছে, কিন্তু তাদের মধ্যে একটা ভয় করছে। এতদিন তারা একটি দলের ছত্রছায়ায় ছিল, তারা মনে করছে তাদের দেশ থেকে পর তারা একটু হলো ভয় পেয়েছে। তা আমরা তাদের কাছে আশ্বাস দিয়েছি, আমরা আপনাদের পাশে আছি। তাদেরকে আশ্বাস দিয়েছে এ দেশ তাদের এবং আমাদের সমান অধিকার। হিন্দু পরিবারদের বিপদ আপদে পাশে থাকারও অঙ্গীকার ব্যক্ত করছেন বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।